তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ সুখবর। সেটি আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে টেকনিশিয়ান ক্যাটাগরি 1 আর দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে ফরেস্ট গার্ড। এখানে তোমাদের সপ্তম পে কমিশন হারে তোমরা কিন্তু কেন্দ্রীয় সরকারি বেতন পাবে। এখানে লেভেল 3 অনুযায়ী এখানে বেতন থাকবে 29,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। ঠিক আছে, এটি ইনিশিয়াল পে। এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমরা প্রতি মাসে 25,000 টাকা মতো লেভেল 2 অনুযায়ী বেতন পেয়ে যাবে। প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের বলে রাখি, এগুলো কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমাদের টেকনিশিয়ানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, একটি হচ্ছে টেকনিশিয়ানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আর একটি হচ্ছে তোমাদের ফরেস্ট গার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আছে। তো এখানে দেখো ফরেস্ট গার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি আগে বলে দিই। তো এখানে দেখো একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাকে লিখতে হবে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আমি পরে বলছি। তো এখানে দেখো কিভাবে করবে, ফর্মটা ফিল আপ করবে। তো এখানে দেখো ফুল নেম অফ ক্যান্ডিডেট, এটি তোমাকে তোমার নামটাকে পুরো ক্যাপিটালে তোমাকে লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফরেস্ট গার্ড, তুমি যখন আবেদন করবে তখন কিন্তু তোমাকে যে খামের মধ্যে তোমাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফরেস্ট গার্ড এই কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে যদি তুমি ফরেস্ট গার্ডের জন্য আবেদন করো। আর যদি টেকনিশিয়ানের জন্য আবেদন করো তাহলে তুমি টেকনিশিয়ান লিখবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এখানে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। এখানে তোমার ফাদার বা হাজব্যান্ডের নেম লিখবে। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে। তারপরে তোমাকে এখানে কি করতে হবে, করেসপন্ডেন্স অ্যাড্রেস, দেখো ব্লক লেটার লেখা আছে, আপ টু তোমাকে মেল আইডি পর্যন্ত তোমাকে লিখতে হবে। মোবাইল নাম্বার এবং মেল আইডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যাবতীয় পরীক্ষা রিলেটেড মানে কবে এক্সাম হবে সব কিছু কিন্তু এর মাধ্যমেই তোমরা জানতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমাকে অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস মানে আবেদন মূল্য, কত টাকা আবেদন মূল্য সেই ব্যাপারটা এখানে ডিমান্ড ড্রাফটের কাটতে হবে। তো সেই ডিমান্ড ড্রাফটের নাম্বার এবং তোমাকে ডেটটা লিখতে হবে। এরপরে তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, যদি না করে থাকে তাহলে নো করে দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে সেক্স। তো এটি তুমি মেল না ফিমেল সেটিকে তোমাকে মেনশন করতে হবে। যদি মেল হও তো মেলে টিক দেবে, যদি ফিমেল হও তো ফিমেলে টিক দেবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাকে ডেট, মান্থ এবং ইয়ারটা তোমাকে লিখতে হবে এবং অ্যাটাচ কপি 10th ক্লাসের কিন্তু তোমাদের অর্থাৎ মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট তোমাকে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড করবে। তো তোমাদের এখানে 15ই মার্চ 2024 এইটা যেটা দেখছো এই অনুযায়ী কিন্তু তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। সেই এজটা কিন্তু এখানে বসাতে হবে। আর এটি কিন্তু তোমাদের লাস্ট ডেট, মানে 15ই মার্চ 2024ই কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে? আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশান দেখো। এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ তোমাকে মাধ্যমিক দিতে হবে এখানে, তারপরে তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দেবে। এই দুটো যোগ্যতা থাকলেই তুমি দিয়ে দিতে পারো। আর যদি তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তোমাকে সাবজেক্ট, পাসিং ইয়ার, তো কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তুমি পাস করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, তো এটিকে কিন্তু তোমাকে লিখতে হবে। এরপরে দেখো এখানে কি বলছে যে এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই, কারণ এই পোস্টের ক্ষেত্রে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে? আচ্ছা, এনি অ্যাডিশনাল ইনফরমেশন মানে হচ্ছে যদি তোমার কম্পিউটারে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে তাহলে সেটি অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে দিতে পারো, বা তোমার যদি অন্য কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটি তুমি এখানে মেনশন করতে পারো 1, 2, 3 করে। ওকে? আচ্ছা, এর পরবর্তী কি আছে, লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচ। তুমি কি কি ডকুমেন্ট দিচ্ছ
অর্থাৎ তোমাকে বার্থ সার্টিফিকেট বা তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটি ডকুমেন্ট যা দিতে হবে, তারপরে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি থাকে, তারপরে তোমাকে মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, মাধ্যমিকের মার্কশিট দেবে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেবে। তো এই সব ডকুমেন্টসগুলোকে 1 2 3 করে কিন্তু একটা লিস্টের মতো করে লিখতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। হওয়ার পরে এখানে কি করবে, সই করবে, এখানে তুমি প্লেস দেবে, এখানে তুমি ডেট দেবে, যে ডেটে তুমি আবেদন করছো, মানে তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এখানে দেখো লিস্ট অফ ডকুমেন্টসের একটি জায়গা কিন্তু চলে এলো। তো এইখানে দেখো তোমাকে বলছে ডিউলি সাইন অ্যান্ড কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যে ফর্মটা যে মানে ফিল করেছো সেখানে কিন্তু সই করেছো এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিটভাবে ফিল আপ করেছো। তো করেছি, তো এখানে তোমাকে ইয়েস বলে লিখে দিতে হবে। তারপরে তোমাকে ডিম্যান্ড ড্রাফট দিচ্ছ, তো সেই ডিম্যান্ড ড্রাফটের জায়গাটাও ইয়েস বলে লিখে দিতে হবে। তারপরে তোমাকে সেলফ অ্যাটেস্টেড কপি, এখানে এজ প্রুফের জন্য দেখো সেলফ অ্যাটেস্টেড কপি, এখানে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, আধার কার্ড, ডেট অফ বার্থ বা ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে, এটা জন্ম প্রমাণপত্র হিসাবে। তারপরে হচ্ছে মাধ্যমিকের তোমার পাস সার্টিফিকেট, এটিও কিন্তু সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। তারপরে হচ্ছে যে ওবিসি যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটিকে তোমাকে দিতে হবে, এবং হচ্ছে 3টে পাসপোর্ট সাইজে ছবিও কিন্তু লাগবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু তোমার প্রয়োজন। তো এগুলো যেগুলো তুমি দিচ্ছ ইয়েস বলে লিখে দেবে, যেগুলো দিচ্ছ না সেগুলো নো করে লিখে দেবে। তো এই জায়গাটা তোমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু একটি চাকরি। তো এটি সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো খুবই একটি ভালো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান যেগুলো সেগুলো বলা হয়েছে। দেখো টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমার এজ লিমিটটাকে বলে দিই, 15/3/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 18 থেকে 30 হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার বয়স 18 থেকে 33, আর তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে যদি হও তাহলে তোমার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে। এখানেই তোমাদের টেকনিশিয়ান ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে দেখো যোগ্যতা সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে, উচ্চ মাধ্যমিক পাস, এবং 1 বছরের তোমাদের আইটিআই সার্টিফিকেট কোর্স থাকতে হবে উড ওয়ার্ক টেকনিশিয়ান নিয়ে। বা তোমার যদি ডিপ্লোমা করা থাকে সেটি যদি যে প্লাইউড অ্যান্ড প্যানেল প্রোডাক্টস নিয়ে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এরপর হচ্ছে দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছর। এটি আমি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তো এখানে দেখো ওবিসিদের জন্য যেহেতু সিট আছে, তো সেক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকলে আবেদন করা যাবে। এবং সঙ্গে যেটি বলা হচ্ছে যে ট্রেনিং কোর্স তোমাদের করা থাকতে হবে, ফরেস্ট্রি ট্রেনিং কোর্স কিন্তু করা থাকতে হবে, সেটি ফরেস্ট গার্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে এই ফরেস্ট্রি ট্রেনিং কোর্স কিন্তু করা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পাশের সাথে সাথে, ঠিক আছে। তো এখানে দেখো যারা পুরুষদের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি থাকতে হবে, এখানে ওয়াক মানে হাঁটতে দেবে, যেখানে তোমাকে 25 কিলোমিটার হাঁটতে হবে, 4 ঘন্টা সময় পাবে। আর হাইট হচ্ছে তোমাদের 165 সেন্টিমিটার মিনিমাম হাইট। চেস্টের ক্ষেত্রে হচ্ছে 79 সেন্টিমিটার, এবং উইদাউট এক্সপেনশন হচ্ছে 79 সেন্টিমিটার, এবং এক্সপেন্ড করে মানে বুকের ছাতি ফুলিয়ে 84 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর ওম্যান, মানে মেয়েদের ক্ষেত্রে কি থাকবে দেখো, এখানে 14 কিলোমিটার তাকে হাঁটতে হবে, 4 ঘন্টা সময় পাবে। এখানে হাইট হচ্ছে 150 সেন্টিমিটার, এবং চেস্ট হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 74 সেন্টিমিটার, এবং বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে 79 সেন্টিমিটার। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হবে সেটি কিন্তু, এবং তোমাদের যে আবেদনপত্র পাঠাবে, কোথায় পাঠাতে গেলে তোমাকে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, ডিরেক্টরেট ICFRE ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বেঙ্গালুরু, এইখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, এবং এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। পাঠানোর যে লাস্ট ডেট সেটি হচ্ছে 15ই মার্চ 2024। তো এখানে তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু
ভারতীয় নাগরিক হলেই তারাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে। ত্রিপুরা সহ আসাম সহ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো আবেদন মূল্যর ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যারা যারা ইউআর ক্যান্ডিডেট আছো এবং যারা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো এবং যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট মানে পুরুষদের ক্ষেত্রে 1000 টাকা আবেদন মূল্য লাগবে। কাদের ক্ষেত্রে আবেদন মূল্যতে ছাড় আছে? সম্পূর্ণ ছাড় আছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। আর এখানে যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু প্রসেসিং ফিস 600 টাকা কিন্তু লাগবে। এগুলোকে কিন্তু তোমাদের কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এখানে লেখা আছে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এই ডিমান্ড ড্রাফটটা কাটবে যে ড্রন ইন দ্য ফেভার অফ ডিরেক্টরেট ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেবেল অ্যাট বেঙ্গালুরু। তো এই যে ঠিকানাটা দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করো। কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটিও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এই জায়গাটা ক্লিয়ার করে দিই। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আমি বলছি স্পেশালি এখানে ফরেস্ট গার্ডটা। তো এখানে দেখো তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রকম কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে না, ঠিক আছে, কোনো রকম কিন্তু ইন্টারভিউ হবে না। তো এখানে দেখো তোমাদের সিলেবাসে কী কী থাকছে, মাল্টিপল চয়েস টাইপের মানে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং, অ্যারিথমেটিক থাকবে, জেনারেল ইংলিশ থাকবে এবং সায়েন্স থাকবে, ইন্টারমিডিয়েট লেভেলের সায়েন্স কিন্তু থাকবে, যেখানে কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি এগুলো কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু তোমাদের 20 মার্কস থাকছে। অর্থাৎ 1টি 2টি তারপরে হচ্ছে 3টি 4টি 5টি। তো এখানে দেখো 5টার ক্ষেত্রে তার মানে তোমাদের 100 মার্কসের তোমাদের সম্পূর্ণ এই পরীক্ষাটি হচ্ছে। এখানে তোমাদের ফিজিক্যাল, তারপরে রিটিনে তোমরা কোয়ালিফাইড করলে তারপরে তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমরা চলে যাবে। তো এখানে তোমরা রিটিনের জন্য তোমরা কত সময় পাবে? সময় পাচ্ছ কিন্তু অনেকটাই বেশি সময় পাচ্ছ, 3 ঘন্টা সময় পাচ্ছ। 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময় পাচ্ছ, ঠিক আছে। তো এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। সব ধরনের চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টারকে। তো আজকের মতো এটুকুই, টাটা।